নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশ নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাইরেক্টর। অনেকজনের রিকোয়েস্টের পর আজকে এই সময়ের মধ্যে লাইভ করতে পেরেছি। অনেকবার রিকোয়েস্ট করেছিলেন যে স্যার একটু সকালবেলা লাইভে আসুন, কেন ওই সময়ের মধ্যে আমাদের অনেক কিছু কথা আছে আরও বলবো, বিকালের মধ্যে আমাদের হয়তো সময় হয়ে ওঠে না। তো এই জন্যে আজকে আমাদের চেম্বারে ব্যস্তর মধ্যেও টাইম বার করে শুধুমাত্র আপনাদের জন্যে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আজকে 11:40 গ্লোব টিভিতে আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশ নেচার কেয়ার অ্যান্ড কিওরে দিয়ে হাজির আছি। এইবার আপনাদের যে কোনো সমস্যা, এটা না যে শুধু এই আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেই নিয়ে, যে কোনো টপিকে যে কোনো সমস্যা থাকলে আপনি আজকে এই যে লাইভ ফোন ইন অনুষ্ঠানের মধ্যে সরাসরি কথা বলুন বলে যে নাম্বারটা যাচ্ছে ওখানে ফোন করলে ডাইরেক্টলি আমার সাথে এখানে কথা বলা যাবে। তারপরে তো আমাদের দুটো বুকিং নাম্বার রয়েছে, যেটা আপনার হয়তো মুখস্থ হয়ে গেছে বা আপনার নাম্বার সেভও করে নিয়েছেন অনেকজন। 9903595252 আর একটা নাম্বার রয়েছে 9903795252। এই দুটো নাম্বার রয়েছে আমাদের হেল্পলাইন নাম্বার, যেখানে বুকিং করা যায়, যেখানে আপনার কোনো রকমই জিজ্ঞেস করতে হলে আমাদের এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট ওখানে বসে থাকে, সেখানে পুরো আপনাদের সাহায্য করা হয়। তার সাথে আমাদের একটা দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে, যেটা বলা হয় 9831368397। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা কিছু রিপোর্ট পাঠাতে হয়, কিছু রিপোর্টের বিষয়ে জানতে হলে, তাহলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি রিপোর্ট পাঠিয়ে আপনি জানতে পারবেন যে আপনার সমস্যা কী রয়েছে কিনা। তারপরে আমার তো চেম্বার রয়েছে, অবশ্যই যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। চেম্বার কোথাও রয়েছে আমি ওটা আজকে বলে দিচ্ছি, অনেকবার বলা না টাইম শেষ হয়ে যায়, তো আজকে আপনাদের সব কিছু বলে দিচ্ছি। হাওড়ার মধ্যে আমাদের চেম্বার রয়েছে বকুলতলা, আন্দুল রোডে যেই সাইডের লোক থেকে আসতে চাইছে, মেদিনীপুর ওইসব সাইড দিয়ে আসতে চাইছে, ওরা আমাদের মডিগ্রাম স্টেশনের কাছাকাছি চেম্বার রয়েছে, বকুলতলা, হাওড়া বকুলতলা। সঙ্গে আরও একটা কানেক্টেড রয়েছে, হাওড়া কানেক্টেড রয়েছে, আর মেদিনীপুর লাইনটাও কানেক্টেড রয়েছে, ওটা হচ্ছে বাওয়ানগাছি টিকিয়াপাড়া স্টেশনের কাছে। তো ওখানেও আমাদেরকে দেখাতে পারেন। হাওড়ায় দুটো বললাম, আর একটা বলে দিলাম যারা হুগলি সাইড থেকে আসতে চাইছে, ওটাও ট্রেন রুট দিয়ে উত্তরপাড়া স্টেশনে নেবে আমাকে দেখাতে পারেন। তো এই হাওড়া তিনটে চেম্বার রয়েছে, তিনটেই আপনার রেলওয়ে কানেক্টেড রয়েছে। আর এইবার চলে আসি কলকাতার মধ্যে। কলকাতার মধ্যে সাউথ কলকাতা আপনি পেয়ে যাবেন আমাদের যাদবপুর সাউথ সিটি মলে একদম অপোজিটে। যে কোনো মানে ট্যাক্সিওয়ালাদের বলুন, বাসওয়ালাদের বলুন, আপনি ওখানে সাউথ সিটি মলে নামবেন, একদম উল্টো দিকে আমাদের চেম্বার রয়েছে। আর একটা চেম্বার রয়েছে আমাদের বারাসাতে, যারা কিন্তু বনগা এইসব লাইন থেকে আসতে চায় ওরা আমাদের বারাসাতে দেখা করতে পারেন। হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান একদম সেন্টার অফ কলকাতা। আর তারপরে হচ্ছে ইকবালপুর, যারা খিদিরপুর ওইসব সাইড দিয়ে আসতে চায় ইকবালপুরে আমাদেরকে দেখাতে পারেন। তারপরে হচ্ছে দক্ষিণ 24 পরগনার মধ্যে আমাদের পেয়ে যাচ্ছেন আপনি আমতলা খড়িবেরিয়া বাস স্ট্যান্ডের কাছে। আরও বিভিন্ন বাইরে চেম্বার রয়েছে, যেমন হালি শহরে একটা চেম্বার রয়েছে, আমাদের বর্ধমান দুর্গাপুরে চেম্বার রয়েছে, আমাদের চেম্বার রয়েছে হেরিয়াতে, আমাদের চেম্বার রয়েছে বহরমপুরে, সাথে সাথে চেম্বার রয়েছে শিলিগুড়ি, কুচবিহার, আর দিল্লিতেও চেম্বার আমাকে পেয়ে যাবেন। সরাসরি আমাকে সবসময় ওখানে পেয়ে যাবেন। আপনি শুধুমাত্র বুকিং করতে হবে, বুকিং নাম্বারে ফোন করে আসতে হবে। তো আজকে যেই বিষয়টা, যেই টপিকটা নিয়ে আমি এখানে এসেছি, সেই টপিকটা হচ্ছে আমাদের স্ক্রিনের সমস্যা। আজকে দেখবেন বেশিরভাগ পেশেন্টে স্ক্রিনের সমস্যা থাকে, কিন্তু জানি না যে আমার সমস্যাটা কী রয়েছে। এটা আমার ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, এটা আমার অ্যাকজিমা রয়েছে, এটা আমার সোরাইসিস রয়েছে, কী সমস্যা রয়েছে এটা আমাকে জানতে হবে। শুধু না জেনে আমরা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে নেব, কতদিনের জন্য ভালো হব? অ্যান্টি অ্যালার্জি ওষুধ আমাদের লাংসের উপরে ইফেক্ট করে। দেখবেন যারা কন্টিনিউয়াসলি অ্যান্টি অ্যালার্জি ওষুধ খান, তাদের কিন্তু দেখবেন কিছুদিন পরে ওটা শ্বাসকষ্ট মতন হতে স্টার্ট হয়ে যায়। তো এই যে স্কিন অ্যালার্জির মধ্যে এক একটা ভাগ রয়েছে, এক একটা ট্রিটমেন্টে ভাগ রয়েছে। সবার ট্রিটমেন্ট সব ক্ষেত্রে একই ট্রিটমেন্ট হবে না। আপনি বলছেন কি ওই বাইরে যাচ্ছেন, 2 টাকা দামে একটা অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, কমে যাচ্ছে, কিন্তু আপনি ফাঙ্গাল ইনফেকশন জন্যও সেম ওষুধ খাচ্ছেন, অ্যাকজিমার জন্যও সেম ওষুধ খাচ্ছেন, সোরাইসিসের জন্যও সেম ওষুধ খাচ্ছেন, তার রেজাল্ট কি আসছে? জিনিসটা আরও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভিটিলিগোর মধ্যেও আপনারা সেম ওষুধ খেয়ে নিচ্ছেন, যাতে সেটি বলা হয়। আমি তো দেখেছি পেশেন্ট, বহু পেশেন্ট আমার কাছে আসে, ওই একই ওষুধ সব স্কিন ডিজিজের জন্য খাচ্ছেন। জানতে হবে। আমি যদি জিজ্ঞেস করি যে আপনার কি স্কিন ডিজিজ, বলছে এটা তো আমি জানি না, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এই ওষুধ দিয়েছে, আমি খাচ্ছি, আমার কোনো রিপোর্ট, বলছে না কোনো রিপোর্টও নেই।
আমাদের একটা অ্যালার্জি প্রোফাইল রিপোর্ট হয়। এই অ্যালার্জি প্রোফাইল আপনার রিপোর্ট যে কোনো ল্যাবে চলে যাবেন, ব্লাড থেকে এই রিপোর্টটা হয়। এই রিপোর্টের মধ্যে প্রথম জিনিস আসবে যে আপনার কোন জিনিস শরীরে স্যুট হচ্ছে না। এটা না যে আপনার অ্যালার্জি আছে মানে ভাবে নিয়েছেন আমি বেগুন খাবো না, চিংড়ি মাছ খাবো না। অনেকবার দেখা গেল যে আপনার আটা খেলেও আপনার অ্যালার্জি হচ্ছে, মসুরের ডাল খেলেও অ্যালার্জি হচ্ছে, সরষে তেল খেলেও অ্যালার্জি হচ্ছে, শসা খেলেও অ্যালার্জি হচ্ছে। তো সবার শরীর আলাদা আছে, সবারই রিপোর্ট আলাদা আলাদা থাকবে। আপনার যদি একজন কেউ করেছে আর ওনার ওই জিনিস আছে, সেম আপনারও হবে তা না। আমাদের সবারই শরীরের মধ্যে ব্লাড আলাদা থাকে, ইমিউনিটি পাওয়ার আলাদা থাকে, ব্লাড গ্রুপ আলাদা থাকে। তো সেই ধরনেরই আমাদের যেই অ্যালার্জিটা, আপনার যেই জিনিসে অ্যালার্জি, আপনার পাশাপাশি ওই জিনিসে অ্যালার্জি হবে, এটা কোনোদিন হয় না। তো এই একটা রিপোর্ট সর্বপ্রথম আপনার যে কোনো স্কিন ডিজিজ হলে সর্বপ্রথম আপনার কাজ আছে অ্যালার্জি প্রোফাইল রিপোর্ট করা। এরপরে যেই 5টা 6টা 8টা জিনিস আপনাদের আসবে যে এই ধরনের জিনিস খেলে আপনার অ্যালার্জি হচ্ছে, এটা সারা জীবনের জন্য না, কিন্তু অনলি 6 মান্থ, 6 মাস আপনি ওইসব ওষুধ ওইসব খাওয়া দাওয়ার আপনি বন্ধ রাখবেন। তার সাথে কি করবেন, ব্লাড পিউরিফায়ার টাইপের ওষুধ খেতে হবে। যে কোনো স্কিন ডিজিজে ব্লাড পিউরিফায়ার খেতেই হবে, ব্লাড পিউরিফায়ার আপনাকে ওষুধ খেতে হবে। এইবার আপনার যদি সোরাইসিস রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তো আপনাকে নারিশিং করা যে মেডিসিনগুলো ওটা খেতে হবে। এইবার আপনার কি হচ্ছে, আপনার অ্যাকজিমা রয়েছে, তো এখানে যেই জিনিসের তেল ভাবটা চলে আসবে সেই ধরনের ওষুধ খেতে হবে। এবার আপনার ফাঙ্গাল রয়েছে, তাহলে যে এখানে উল্টো, এখানে দেখবেন ঘাম হলে ফাঙ্গাল হয়, তো এখানে আপনার স্কিনটা ড্রাই হওয়ার জন্য ওষুধ খেতে হবে। তো 3টে ভাগ আলাদা আছে, তাহলে ট্রিটমেন্টটা পুরোপুরি হবে। আমাদের কাছে এলে আমি কোনোদিন সিমটমসে ট্রিটমেন্ট করি না। অনেকজন পেশেন্ট বলে যে আমার এই চুলকুনি হচ্ছে, আমাদের ওষুধ দিয়ে দিন, আমি ওষুধ দিই না। রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্টে আপনি যতদিন যাবেন না ততদিন আপনি এই ধরনের সমস্যা মানে ভুগেই যাবেন সারা জীবন। একজন চলে এসছে তাদের। হ্যালো। হ্যালো। হ্যাঁ, স্বাগত জানাই আপনাকে। বলুন আপনার নাম বলুন, বয়স বলুন, কোথা দিয়ে বলছেন ওটা বলুন। হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, আপনার নাম বলুন। ওমেন হালদার। আচ্ছা, বয়স? বয়স 34 প্লাস। আচ্ছা, আপনার বিষয় নিয়ে জানা আছে তো, বলুন। হ্যাঁ 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 বলুন। বলছি আমার মুখে সবসময় লাল ভাব থাকে, মুখে কোন অংশটা লাল থাকে? মানে দু সাইডে চোখের পাতায়, গালে। আপনি কোনোদিন নাইট ক্রিম ব্যবহার করেছিলেন? হ্যাঁ সেরকম করিনি, এমনি মাঝে মাঝে করি। দেখুন, আমাদের শরীরের মধ্যে চামড়া যেটা আছে 7টা লেয়ার আছে। একটা লেয়ারের পরে একটা লেয়ার হয়। যখনই আমরা বেশিরভাগ মানে নাইট ক্রিম এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি, তাহলে আমাদের একটা চামড়াগুলো নষ্ট হতে স্টার্ট হয়ে যায়। এরপরে কি হয়, যখনই আমরা রোদে যাই আমরা চেহারা লাল হয়ে যায়, কোনো ক্রিম লাগালে স্কিন অ্যালার্জি মতন একটা লাল টকটক মতন হয়ে যায়। তো এখানে আপনাকে করতে হবে কি, যেই জিনিসের নারিশিং ভিটামিন সি টাইপ অফ জিনিস, মানে আপনি দেখুন বেশিরভাগ আপনি কমলা লেবু খান, মৌসম্বি লেবু খান, আর পেট পরিষ্কার রাখুন, তাহলেই দেখুন আপনার এই জিনিসটা ভালো হয়ে যাবে। আর মাঝে মাঝে যেই অরেঞ্জ মানে যে কমলা লেবু যে খসাটা রয়েছে, যেটা মানে উপরে ছালটা রয়েছে, এটা নিয়ে একটু যেই জায়গার মধ্যে লাল হচ্ছে ওই জায়গাটা একটু দিয়ে মিনিমাম 20 মিনিট ছেড়ে দিন, তারপরে ফিটকারি দিয়ে ওটা ধুয়ে দিন, আপনার এই সমস্যাগুলো মিটে যাবে। কেমন? দেখুন, যা আপনাকে বলে দিলাম যে এই 12 দিয়ে ফোন করলেন, সমস্যাটা কিভাবে আপনার কমে যাবে। কিন্তু যদি তারপরেও আপনাদের একটা মানে হয় যে না একটু চেম্বারে যাই, সামনে সামনে কথা বলি, তাহলে বারাসাতে আমাদের হেলাবলতলা চেম্বার রয়েছে। প্রতি সোমবার আমি ওখানে থাকি, তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করেও আসতে পারেন। আর না হলে যেই জিনিসটা বললাম ওই জিনিসটা করলে আপনার এই সমস্যাটা মিটে যাবে। কিন্তু হ্যাঁ, যেটা বললাম, পেটে উপরে একটু বেশি নজর দেবেন। এবার বলে দিই পেট কেন আমরা সবসময় বলি, মানে এটা আমাদের একটা প্রশ্নই করলো, পেশেন্টই প্রশ্ন করলো যে ডাক্তারবাবু আমি অনেক জায়গা দেখিয়েছি তো বারে বারে আমার পেটের সমস্যা। তো পেট একটা এমনি জায়গা, হাজারে রকম রোগ ওখান দিয়ে আসে। আমাদের শরীরের মধ্যে কোনো যদি একটা মানে খারাপ জাতীয় জিনিস বসে গেছে, বেরোবে কোথায় দিয়ে? মাত্র দুটো জায়গায় তো রয়েছে, হয়তো স্টুল আর না হলে বমন।
ভমিটিং করে। তো এই জিনিসই দুটো যাতে আমাদের পরিষ্কার হয়ে যায়, হয়তো বমিট দিয়ে বার হয়ে গেল বা আমাদের স্টুল দিয়ে বার হয়ে গেল, আমাদের তো শরীর এমনি হালকা হয়ে যাবে। পঞ্চকর্মার মধ্যে আমাদের যেটা বমন করানো হয়, যেটা বিরোচন করানো হয়। একটা পেশেন্ট আমাকে বললো যে স্যার আমি সবই করাবো, এই দুটো করাবো না। তাহলে আপনার পঞ্চকর্মা করে লাভই নেই। আপনার শরীরে যেই দুষ্কীটাণু রয়ে গেছে, যেই দুষ্কীটাণু আপনার জায়গা বানিয়ে দিয়েছে, সেই দুষ্কীটাণু বাল করা তো এই দুটো জায়গায় আছে, অন্য আপনি 3 নম্বর জায়গাটা বলে দিন, তাহলে পেশেন্টটা চুপ হয়ে গেল। তো আর বিরোচন করালে বা আপনার বমন করালে আপনার নোংরা বার হচ্ছে, আপনার শরীর না তুলো মতন হয়ে যাবে, এত হালকা। আর আপনার শরীরে উইকনেস আসবে না, কেন আমরা যেই বিরোচন বা বমি করাই সেটা আমরা ঘি দিয়ে করাই। তো ঘি আপনাদের ওই শরীরের মধ্যে ওই দুর্বল ভাবটা, ডিহাইড্রেশন এই ধরনের আসতে দেয় না। তো আমরা যে কোনো ট্রিটমেন্ট করাই পেশেন্ট অসুস্থের জন্য তো করাই না, পেশেন্টটা সুস্থ রাখার জন্য করাই। তো এই সুস্বাস্থ্য রাখার জন্যে অবশ্যই আপনাকে আসতে হবে আয়ুর্বেদ ন্যাচারাল কেয়ার অ্যান্ড কিওরে। এখানে আমার আন্ডারে আপনি সব কিছু ট্রিটমেন্ট পাবেন। তার সাথে আমাদের লেডি ডক্টর পটকা সিং, উনিও আমাদের সাথে সবসময় হাজির থাকে। প্রায় চেম্বারে আপনি ওনাকেও আমার সাথে পেয়ে যাবেন। একটা ভিজিটেই আপনি দুটো ডক্টরের ওপিনিয়ন নিতে পারবেন। আর সঙ্গে সঙ্গে আমাদের যেটা পঞ্চকর্মা মানে মেন যেটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ওরা রয়েছে। পঞ্চকর্মা আমরা এমনি না যে ছোটো মোটো আছে কম বয়সে ছেলে দিয়ে আপনাদের করিয়ে দিই, কম বয়সে মেয়ে দিয়ে করিয়ে দিই, একদমই না। যেটা এক্সপার্ট এক্সপিরিয়েন্স মিনিমাম 20 বছরে ওনাদের এক্সপিরিয়েন্স আছে, ওনার হাত দিয়ে আপনার পঞ্চকর্মা হয়। প্লাস আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট সব কিছু আছে, আমাদের নিজস্ব মানে মাল্টিটিন ওষুধ রয়েছে। আয়ুর্বেশী নাম দিয়ে আপনি অনেকগুলো ওষুধ পেয়ে যাবেন, যেমন ব্যথা ওষুধ পেয়ে যাবেন, যেরকম স্কিনে অনেকগুলো ওষুধ হয়, রক্ত ক্লিয়ার বলে ক্যাপসুল হয়। যারা ভাবছে বাড়িতে বসে একটু ব্লাড পিউরিফায়ার খেতে চাইছি, তাহলে কিন্তু আপনারা যেটা বললাম রক্ত কেয়ার একটা ক্যাপসুল পাওয়া যায়, সেটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি বাড়িতে অনলাইন আনাতে পারেন। আর সঙ্গে সঙ্গে যেটা বললাম চেম্বার তো আমাদের অনেক জায়গায় রয়েছে, ওখানে আপনি আসুন। আপনাকে আমি কথা দিচ্ছি অ্যালার্জি প্রোফাইল রিপোর্ট করে দেব, আর আপনার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে আবার ওই রিপোর্টটা রেডি করে দেব। সেখানে আপনি দেখবেন যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি কমেছে কি না। তো এই না যা শুধু ওষুধ খেলেন একটু সাপ্রেস হয়ে গেল, সাপ্রেস করা তো আপনার ভালো নেই। আপনি তাহলে তো ওই 2 টাকা দামে ওষুধ খেয়েই তো সাপ্রেস হতে পারেন। একটা ডক্টরের কাছে গেলেন, ডক্টরের ভিজিট দিলেন, তার কোনো রিপোর্টই করলেন না, কেন যে সমস্যা হচ্ছে ওটাই জানেন না, তাহলে আপনার লাভ কি হলো? তাহলে তো একটা ফার্মেসির কাছে যাবেন, 2 টাকা ওষুধ খাবেন, কমে যাবে। কিন্তু ভবিষ্যৎটা তো কমবে না, সারা জীবন কি ওষুধ খাবেন? আর আপনারা সবাই জানেন যে কোনো ওষুধই একটা সময় পর ওর অ্যাকশনটা চলেই যায়। প্রেশার ওষুধ হোক, সুগারের ওষুধ হোক, ব্যথা ওষুধ হোক, অ্যালার্জি ওষুধ হোক। তো সারা জীবন যদি ওষুধ না খেতে হয় তাহলে অবশ্যই আপনি আমাদের চেম্বারে আসতে পারেন। যেটা বললাম পেশেন্টে যেটা আমি দেখি পালসার নাম্বার আমাকে দেওয়া থাকে, যে কোনো সময়ে যে কোনো দিন সমস্যা থাকলে ওরা আমাকে ফোন করে ডাইরেক্টলি ফোন করে যোগাযোগ করে। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতাম। আমি ডাক্তারবাবু বলছি, আপনি বলুন। আপনি টিভিতেই কথা বলছেন এখন। আমি বিহার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস আছে। আচ্ছা। স্পাইনটা বাম্বু স্পাইন মতো হয়ে গেছে। তা এখন এইটাতে মানে খুব পেন হয়, হাঁটাচলা করতে পারি না, পা গুলো পুরো টেনে ধরে, তারপরে মানে খুব ব্যথা হয়। আপনার বয়স কত? আমার বয়স 44 বছর। আপনার এমআরআই করা আছে? না, এমআরআইটা ঠিক করা নেই, আমার ওই এমনি সব করা আছে। কি করা আছে? এক্সরে করা আছে, সিটি স্ক্যান করা আছে, না এমআরআই করা আছে? ঠিক করা আছে। এক্সরে করা আছে, তারপরে স্ক্যান প্যান গুলো করা ছিল, তা আমি ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে বলেছিল যে আপনার এটা বাতের রোগ, এটা আপনার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস একমাত্র যেটা ভালো হবে ওটা আয়ুর্বেদে হবে। এটা আপনি নেটে সার্চ করে নিন, দুনিয়া পৃথিবী ঘুরে নিন, আপনাকে লাস্টে আপনাকে আয়ুর্বেদেই আসতে হবে। একমাত্র যদি আপনাদের বাঁচাতে পারে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসে, একমাত্র উপায় হচ্ছে আয়ুর্বেদ। আমি আগেও এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস নিয়ে প্রোগ্রামটা করেছিলাম। তো আপনাদের বলে দিচ্ছি, আপনার কাছে দেখুন একটা রিপোর্ট বানাতে হবে, সেটা এমআরআই হোক, সিটি স্ক্যান হোক বা এক্সরে হোক।
যে কোনো একটা রিপোর্ট নিয়ে আপনি আমার চেম্বারে আসুন, আমার চেম্বারের কাছাকাছি চেম্বার আপনি পেয়ে যাবেন। হয়তো আপনি আমতলাও যেতে পারেন, হয়তো আপনি ইকবালপুরও আসতে পারেন, হয়তো আপনি সাউথ সিটি মলের দিকেও আসতে পারেন। মানে আপনি আছেন সেন্টারে, এই তিনটেই আপনার কাছাকাছি রয়েছে। তো যেখানে আপনি আসতে চান ওখানে আপনি আসুন। রিপোর্টগুলো অবশ্যই নিয়ে আসতে হবে, নতুন রিপোর্ট করতে বলবো না, পুরনো রিপোর্টগুলো নিয়ে আসুন। আমি যা ওষুধ দেবো, যে ট্রিটমেন্ট দেবো, তার মিনিমাম 15 ডেজ নিলেই ওর আপনি রেসপন্সটা জানতে পারবেন যে আমি কতটা এখানে এসে সুস্থ থাকবো। কেমন? আচ্ছা আচ্ছা। আমি বলছি ডাক্তারবাবু, মানে এই ট্রিটমেন্ট গুলো করতে কিরকম খরচা পড়ে একটু, অনেকে বলে আয়ুর্বেদিক খুব খরচা পড়ে যায়। দেখুন, এটা অ্যানকিলোজিং স্পন্ডালাইটিসে আপনি যদি অন্য প্যাথি ট্রিটমেন্ট করেছেন, ওখানে আপনাকে বলেই দিয়ে হয়েছে হয়তো 30,000 টাকা করে একটা করে ইঞ্জেকশন পুশ করতে হবে, এটা দিয়ে বলা হয়েছে। তো ওই খরচাটা পড়বে না, যা একটা ইঞ্জেকশনে যা খরচা ওর মধ্যে আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। মনের মধ্যে অনেকজনের একটা ধারণা হয়ে গেছে আয়ুর্বেদিক অনেক এক্সপেন্সিভ, আর এই ধারণা আপনাদের যেটা হয়েছে এটা আপনার ভুল না। কিন্তু আয়ুর্বেদিককে এরকম বদনাম করা অনেক জিনিস আছে। যেরকম আজকে দেখুন, আপনি একটা বাস স্ট্যান্ডে একটু রাস্তার মধ্যে যান, ঘুমটি ফুমটি করে একটা আয়ুর্বেদিক করে বিক্রি করছে, একটা ভ্যানেও বিক্রি করছে আয়ুর্বেদ। 2 টাকা ওষুধের দাম নেই, সেই ওষুধের দাম 200 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তো আপনাদের মনে একটা ধারণা হয়ে গেছে যে না, আয়ুর্বেদিক অনেকটা এক্সপেন্সিভ। আয়ুর্বেদিক কোনোটাই এক্সপেন্সিভ না। দেখুন, এখন আমি কি বললাম, একটা ইঞ্জেকশনে যা দাম প্রতি মাসে ওনাকে নিতে হবে, ওই একটা ইঞ্জেকশন দামে ওনার ট্রিটমেন্ট হয়ে যাবে। আয়ুর্বেদিক কি আছে না, যে এই ধরনের আপনার মনে হয় যে না অনেকটা ওষুধ প্যাকেট চেন হয় বড় বড়, এখানে বাইরে যাচ্ছেন কি হচ্ছে 2 টাকায় একটা ট্যাবলেট কেটে দিয়ে দিচ্ছে। এখানে আপনি কি পাচ্ছেন 100টা ট্যাবলেট 150 টাকা দাম। আপনার মনে হচ্ছে না না, আমার তো এই 150 টাকা দাম লাগছে, ওখানে তো আমার 2 টাকাই লাগলো। কিন্তু একটু যদি বুদ্ধি লাগান তাহলে ওটা 1.5 টাকা পিস হলো, ওটা 2 টাকা পিস হলো। তো এই জিনিসটা আপনাদের জানতে হবে। আর আয়ুর্বেদিক তো কোনোদিন বলেই না যে সারা জীবন ওষুধ খেতে হবে। এই যে অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস খুব বেশি ট্রিটমেন্ট, আপনার কিন্তু অত বেশি নেই। কেন কি অ্যানকিলোজিং স্পন্ডালাইটিসে মানুষ হাঁটতে পারে না, বিছানা সহ্য হয়ে যায়। আমি বারবার বলেছি, আগে যখন প্রোগ্রাম করলাম আমি বললাম ক্যান্সার থেকেও ভয়ানক রোগ রয়েছে অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস। কেন ওই পেশেন্টগুলো এইরকমই অবস্থা হয়ে যায় যা শুধু মৃত্যু ইন্তজার করে, যা আমি মৃত্যু হয়ে গেলে আমার ভালো হয়, নিজে উঠে পায়খানা পেচ্ছাপ করতে পারে না, এই ধরনের একটা সমস্যা চলে আসে। তো অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস খুবই খারাপ একটা রোগ। তো সেখান দিয়েও আপনি আয়ুর্বেদিক ওষুধ দিয়ে আপনি ভালো হতে পারেন। ঠিক সময় আসতে হবে, ঠিক মানে সময়ের মধ্যেই ট্রিটমেন্ট করতে হবে। একবারে লাস্ট স্টেজে এলে আর আপনি ভাববেন আমি পুরোপুরি ভালো হয়ে যাব, পুরোপুরি ভালো হবেন না। হ্যাঁ, কন্ট্রোল অনেকটা হতে পারে, কিন্তু আপনি যদি অল্প সময়ের মধ্যে আসেন আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে অ্যাজ পার ইয়োর রিপোর্ট। শুধু এটা না যে ওষুধ খাচ্ছি ভালো আছি, না, আপনার রিপোর্টে ভালো আসবে আর তারপরে কোনো ওষুধও খেতে হবে না। এটা হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হলো একটাই, আর যেটা আপনারা বলছেন ওটা ট্রিটমেন্ট বলা হয় না, ওটা বলা হয় সাপ্রেস। আমার থাইরয়েড রয়েছে, সারা জীবন আমি থাইরয়েডে ওষুধ খাচ্ছি। আরে আমার কথা শুনে, শুধু এই টিভিতে কথা শুনে শুনে কতজনে থাইরয়েড ভালো হয়ে গেছে আপনারা জানেন না। হয়তো অনেকজন আজকে আমাদের দেখছে যাদের আমার এই উপায়টা নিয়েছে, তারা আমাকে ফোন করে থ্যাঙ্কসও জানায়। থাইরয়েডের জন্য আমি একটা উপায় বলেছিলাম, ধনা পাতা চাটনি করবেন, রোজ 1 চামচ খালি পেটে আপনি গরম জলের সাথে হাওয়া স্টার্ট করুন। যেই 100 পাওয়ারে ওষুধ খাচ্ছিল আজকে ও ওষুধই খাচ্ছে না। সময় দিতে হবে। আপনি চাইবেন যে আজকে করবো কালকে আর ভালো হয়ে যাবে, হবে না, সময় দিতে হবে। কিন্তু এটাই তো হচ্ছে চমৎকার না, এটাই তো মিরাকল যে আমি আর ওষুধ খাবো না। কিন্তু ওই 100 পাওয়ার ওষুধ তো আপনি সারা জীবনই খাচ্ছিলেন, সেও আপনার কন্ট্রোল থাকতো। আর আমি যেটা বললাম 1 বছর আপনি এটা করুন, কিন্তু তারপরে আর কোনো এটাও করতে হবে না। এটাই তো হলো ট্রিটমেন্ট। এই ধরনের অনেক মিরাকল ট্রিটমেন্ট রয়েছে। স্কিনের জন্য যেরকম সর্বপ্রথম জিনিস রয়েছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ কেন? ওটা হচ্ছে ন্যাচারালি অ্যান্টিবায়োটিক। ন্যাচারালি অ্যান্টিবায়োটিক কী করে, আপনাদের শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়া কোনোদিনই নষ্ট করে না, সবসময় ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট করে, রক্ত ফিল্টারেশন করে। কিন্তু এখন আর কাঁচা হলুদ খায় কে? একটা পেশেন্টকে বললাম, তা বলছে দাদা এটা না খেতে না এই তেতো মতন লাগে। কি আশ্চর্য, আপনি মেডিসিন খেয়ে নিচ্ছেন এত তেতো তেতো,
আর ওই কাঁচা হলুদ খেলে আপনার তেতো লাগছে। একটা পেশেন্টকে বললাম আপনার একটু ভিটামিন সি এর একটু অভাব আছে, আপনি একটু কমলা লেবু রস খাবেন। বলছি স্যার জানেন 10 টাকা করে আমার একটা কমলা লেবু পাওয়া যাচ্ছে বাজারে। সেই মানুষটা হয়তো দিনে 1 প্যাকেট সিগারেট খেয়ে নিচ্ছে, কিন্তু ওই 10 টাকা একটা কমলা লেবু খেতে পারবে না। তো এই দেখুন, আপনারা যা আজকে রুগী হয়েছেন বা আপনাদের যাদের কষ্ট রয়েছে, আপনারা বারবার বলেন না আমার ঈশ্বর আমাকে এইরকম করে দিল, আমি কি করব, আমি গরিব, আমি একদমই না। আপনার লক্ষণ থেকে আপনি এই সমস্যা রয়েছে। আপনি ওই লক্ষণগুলো যতদিন শুধরাবেন না ততদিন আপনি এই ডাক্তার ওই ডাক্তার করে শুধু হয়ে যাবেন, আর কিছু কোনোদিনই ভালো হবেন না। তো আমি সবসময় বলি, আমি দেখবেন আমার কাছে যেই পেশেন্টই আসে, মেডিসিনের সাথে সাথে আমি একটা ফুড চার্ট দিয়ে দিই, একটা লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে বলি। ওই লাইফস্টাইল যদি মেনটেন করেন তবেই আর আমার কাছে আসতে হবে না। আর না হলে আমার কাছেও আসতে হবে, পারে আপনার বলবেন না এই ডাক্তার ভালো নেই, আবার অন্য ডাক্তারের কাছে যাবেন, আবার অন্য ডাক্তারের কাছে যাবেন। একটা পেশেন্টে আমি বারবার দেখি এত ফাইল করে নেয়, এটাতেই ডাক্তারের ভুল। অনেকবার হলো ডাক্তার আপনাকে ওখানে বলছে না, তো বলছে না, অন্য ডাক্তার আপনি চেঞ্জ করুন। ডাক্তার চেঞ্জ করে দেখুন ওখানে আপনাকে কিভাবে বলছে যে আপনার লাইফস্টাইলটা মেনটেন করা হয়। ঠিক সময়ের মধ্যে যদি আপনি লাইফস্টাইল মেনটেন করতে পারেন, তাহলে অনেকগুলো এরকম রোগ আছে যেটা আপনি হয়তো আজকে শুনছেন না বা আজকে অনেকটা ভয়ের মতন আছে, সেই জিনিসটা রোগ আপনার কাছে কিচ্ছু থাকবে না, পুরোপুরি ভালো হয়ে যাবে। তো ঠিক সময় ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে, ঠিক সঠিক ডাক্তারের কাছে যেতে হবে। আর বারবার যেটা আমি বলি, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করো, একটা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করো। এই রিপোর্ট বেসড ট্রিটমেন্টে আপনাকে অ্যাক্টিভ করবে, আপনাকে সাবধান করবে, সতর্ক বানাবে। তো সব সময় নিজের শরীরের উপরে একটু চিন্তিত হন, সতর্ক থাকুন, আর নিজের শরীরকে ভালোবাসুন। তবেই কিন্তু আপনি সুস্বাস্থ্য জীবন উপলব্ধি করতে পারবেন। আর না হলে এইরকমই শুধু ডাক্তার, ওষুধ, এটা আর কোনোদিন জীবনে শেষ হবে না। তো দেখুন, সময়টা একদম শেষের দিকে রয়েছে। আবার আপনাদের 2-3টে জিনিস ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেটা আয়ুরেশন নেচারাল কেয়ার অ্যান্ড কিওরের ব্রাঞ্চ অনেক জায়গায় রয়েছে। হেলাবলতলা, বারাসাতের মধ্যে রয়েছে, হাতিবাগানে রয়েছে, আমতলায় রয়েছে। আপনার পেয়ে যাবেন আপনি সাউথ সিটি মলে, যেখানে আমাদের টোটাল পঞ্চকর্মা সেট আপটা রয়েছে, সেখানে স্টিম বক্স দিয়ে আপনি সব কিছু পেয়ে যাবেন। লাস্ট একটা বন্ধু চলে এসছে, ওনার সাথে একটু কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনার বয়স বলুন, নাম বলুন, সমস্যা বলুন। আচ্ছা, আপনার পেটে কোনো সমস্যা থাকে? আর আপনার পিরিয়ডসেও সমস্যা থাকে? ঠিক আছে, এবার আপনি টিভির সামনে যান, আপনাকে আমি বলে দিচ্ছি। দেখুন, আপনার যা সমস্যা পেট গরমের জন্য হচ্ছে, আপনার যা সমস্যা আছে, আপনার পেট ভালো রাখুন, স্কিনের উপরে আগে আপনার পেটটাকে ভালো রাখুন। পেট ঠান্ডা রাখতে হবে, আপনার পিরিয়ডিক সাইক্লেশন 3 দিনে আসতে হবে, আর প্রতি মাসে 28 দিন পিরিয়ডের মধ্যে আসতে হবে। যদি এই ধরনের জিনিসগুলো হবে না, আপনার এই সমস্যা দিয়ে কোনোদিন সমাধান পাবেন না। তো এর জন্য বেশি কিছু জানতে হলে, কেন আজকে এই প্রোগ্রামটা একদম শেষের দিকে, তো আপনি দেখুন যে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওখানে আমার এক্সপার্ট বসে রয়েছে, ওখানে আপনাকে ডিটেলস কিছু বলে দেওয়া হবে। সেই জিনিসটা আপনি বাড়িতে বসে করুন, আর তারপরে আমার চেম্বারে আপনি আসুন, আপনি আশা দিচ্ছি আপনি ভালো হয়ে যাবেন। আর আপনাকে একটা জিনিস বলবো, আপনি একটু নারকেল তেল যেই সব জায়গা রয়েছে, ওই কর্পূর মিশিয়ে একটু নারকেল তেল ব্যবহার করুন। আজকে এই পর্যন্ত। আবার আমাকে পেয়ে যাবেন এই চ্যানেলে এই সময়ের মধ্যেই, আরও অন্য সময় রয়েছে। আপনি সবাই জানেন 6:25-এ একটা রয়েছে, আবার একটা 10:05-এ রয়েছে। তো আবার দেখা হবে। আমি ডক্টর প্রমোদ শর্মা, আজকে এই পর্যন্ত। নমস্কার।